আসসালামু আলাইকুম। এই যে আমরা দেখাচ্ছি মোটর ফোনের মাধ্যমে। আর মাস বস নাই তো? আরও নাই। ও, আপনার সাথে দেখা সাক্ষাৎ হয় না, কি ব্যাপার স্যাপার? কেন ভাই? ড্রপ তো আমি দেইনি, ড্রপ হয়নি তো, একদিন ড্রপ যায়নি। হ্যাঁ, ওই যে ভিডিওটা বন্ধ থেছি। হ্যাঁ, আমার ক্যামেরাম্যান নাই, ঢাকা গেছিল নাকি, ওই জন্য সমস্যা। ও, তাহলে আপনি ভালোই আছেন? পরক্ষণে কি হবে বলা যাবে না। পরক্ষণ বেলা দুটো আপনি হারা যাবেন নাকি? হার যাওয়ার কথা হয়নি তো। হ্যাঁ, তার কারণ যে এখন বাংলাদেশে নতুন নতুন অসুখ আমদানি দিচ্ছে, বুঝতে পারছি। কেমন? হঠাৎই দেখো লোকটা মারা গেল কিভাবে, ব্রেন টুকছে, বুঝতে পারছি। কোন জায়গা? সব জায়গাতে, কোনো জায়গার খোঁজ নেই। সব জায়গা হাঁটতে হাঁটতে হাঁটতেই বসলো, বসে কী হয়েছে তোমার? যে আমার খুব অসুবিধা, বুকের ফাপড় লাগতেছে, আমি আর বাঁচবো না। তার কারণ যে তাকে বোঝা গেল যে হার্ট অ্যাটাক করছে, বুঝতে পারলি। বুঝতে পারছি। এখন এই যে কিডনি ওষুধ আর এই ওষুধ, সার খাকা ধান চাউল, বেগুন, কাঁচামরিচ, সব কাঁচামাল, এগুলা খায় হাড়ত আর কিচ্ছু নেই। হাড়ত আর কিচ্ছু নেই। দেখো ভারতের মালটা, আপেল কমলা, ওই মাল ওষুধ পাকা, ওষুধ দিয়ে পাকাছে, কালার হবে তা হয়, সব কিছু ভেজাল, বুঝতে পারছি। এখন শুনতেছি ডিমের ভিতরে ইঞ্জেকশন করতেছে, ডিমের ভিতরে। ও হ্যাঁ, বুঝতে পারলি। সাধারণ মুরগির ডিমের মধ্যে, মুরগির ডিমের মধ্যে, মাংসের কলার মধ্যে ইঞ্জেকশন, বুঝতে পারছি। আগা ভাগা পাকে, আগা পাকে। তা সোনার বাংলা সুরের দেশ, চলাফেরা খুব কঠিন ব্যাপার ভাই নাকি, বুঝতে পারছি। এরকম এখন আল্লাহ যে দুদিন হারাতে বাঁচে খেয়েছে, আমাদের চলতে হবে, খেতে হবে। হ্যাঁ, এইভাবে জীবনযাপন কাটাতে হবে। না ঠিকই আছে, বুঝতে পারছি। হ্যাঁ, এইরকমই যে আমাদের চলবেই, হবে না, এরকম হবে। আমাদের কোনো শাসন নেই। দেখো হাসিনা পারে চলে গেল, হয়। আবার দেখো বিএনপি সরকার আসে, ভাঙচুর শুরু করে দিল, বুঝতে পারছি। তাতে হুদা নাই দিন করলো, বাবা তোমরা শান্ত হও। শান্ত হওয়ার পর কি হবে? শান্ত হওয়ার পর এখন বর্তমান দাঁড়াইছে জুবিয়া ছাত্রলীগের দেশ শাসন করবে এখন। আর বারা পরপর না দিনত, বুঝতে পারছি। তো বাংলাদেশ সুষ্ঠু মতো আর চলবে না, এটা তুমি মনে করো না, বুঝলেন। বুঝতে পারছি। বাংলাদেশ সুষ্ঠু মতো চলবে না। সোনার বাংলা সুরের দেশ, যা জীবন এইভাবেই কাটায়। অবশ্যই। চিন্তা কেউ ভাববে না, এখন সবাই 3.5 হাত। হ্যাঁ, ওর হাত দিয়েই যার মনে তাই ধরবার মারি দিবে, কোনো আপিল নাই, কোনো কাহিনী চলবে না। সেই দেশ এখন ঠিকই আছে। তাহলে আপনি ভালোই আছেন? মাথা মারবা গেলে অসুবিধা আছে। না না, মাথা মারা হবে না, বুঝতে পারলি। মাথা মারার দরকার নেই তো কোনো জায়গা। ইনশাআল্লাহ আল্লাহ ভালো বর্তমানে রাখিছে। বেলা ডুবা পর্যন্ত কি হবে সেটা আর বলতে পারবো না ভাই। না ঠিকই আছে, বুঝতে পারছি। তাহলে আপনি বলা থাকলো প্রতি বৃহস্পতিবারকে আমরা ভিডিও করব। আচ্ছা, 7 দিন পর পর ভিডিও ছাড়বো আপনার। আর বাদ বাকি লোকেশন দেখা যাক কি হয়, আর মোটর ফোনের মাধ্যমে ভিডিওটি করেছেন ভাই। আপনারা সকলেই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের খলিল কাকু 3 মাস পর বাঁশ চিরাচিরি চলতেছে। আজকে সারাদিন চলবে নাকি? না, আজকে সারাদিন আরানি দিতে পটল ধরে গেছে, দেখছেন না? তাই তো দেখছি তো, এই যে পটল আমরা ধরবে নাকি? ফুল আসে অবশ্যই, মাল হতে তার দেরি নাই না। তাহলে আপনি এই দাগ গোটায়, তাহলে আপনি তো আগাইতে পারবেন না ভাই। দেখা যাক, আমার তো আর কেউ নাই, লোক নেবেন কামত। আমি এখন একা, আমার কাছে মাল নাই, মাল খরচ করে মাল সব। এখন এইভাবে ঢুকতে চালাই, যদি যায় দেখি
পরিস্থিতি ভালো নয়। এত সরকার অনুদান দিচ্ছে, হ্যাঁ, আমাদের দেয় না, কেন দিবে না? তাহলে আপনি যে বাঁশ ছিঁড়েছেন প্রতিদিন ওই জন্য দেয় না হ্যাঁ, বাঁশ? বাঁশ চিল্লে আর দিবে না? না, এটা কেমন কথা? ওই চাইতে বুঝা আছো, হ্যাঁ, চাইতে বুঝা আছো, বাঁশে খাবার দিবে? তা দিবে তাই? তাহলে বাঁশ এখন করছে দেওয়া যাবে না, সবাই পাচ্ছে কিন্তু আমরা পাই না। আমাকে দিবে না। আমাকে মোটা আছে তাই? হুম হুম, হ্যাঁ, ঢুকবে না জি। ও আড়াই মোটা। হুম, তাহলে আপনি ভালো থাকেন, আচ্ছা, পরবর্তী আগামী বিশদবার দেখা হবে আপনার সাথে আবার। যাক, ভিডিওটা দিয়ে কমেন্ট শেয়ার করবেন, আচ্ছা, ওকে, ঠিক আছে। লাইক দিবেন।